সিঙ্গেল মাদার। আমার বাচ্চাকে নিয়ে আমার কিন্তু সারভাইভ করতে হয়। সো যখন আমি দেখি যে আসলে টাকাটা ওই অর্থে আসছে না এত বাঁচতে গিয়ে, তো তখন কিন্তু অনেক সময় অনেক চিন্তা আমরা করতে পারি না। সো আমাদের ওকে, এই সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক যে অবস্থান, সেটার একটা অনেক বড় প্রভাব কিন্তু আসলে মিডিয়াতে আছে। সো ওকে। শুধু মিডিয়ার মানুষ না, এটা আসলে পুরো প্রেক্ষাপটের উপর নির্ভর করে এই ঘটনাটা। আম আপনি আ যদি আমরা প্রশ্নে ফিরে আসি, সে প্রশ্ন আপনার কাছে ছিল যে আপনি রেহানা জি, মরিয়ম নূরের কথা আপনি বলেছেন ২০২১ এর রেহানা মরিয়ম নূর কানে বিবেচিত হওয়ার হুম। পর থেকে কি আপনার জীবন বা কাজের ক্ষেত্রে বড় কোনো বদল এসছে কিনা, পরিবর্তন এসছে কিনা? এবং ২০২৩ সালে আপনি আরেকটি মানে আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন সেটা হচ্ছে 'খুফিয়া' একটি অন্যরকম চলচ্চিত্রে অভিনয় করেছেন, চরিত্রে অভিনয় করেছেন। আপনি যে একটি রাজনৈতিক সামাজিক বাস্তবতার কথা বলছিলেন সেই ক্ষেত্রে অ্যা হুম, মানে তার আগে পরে আপনার জীবন নিয়ে যদি আপনি একটু বলতেন যে আসলে একটি চরিত্র বা একটি কাজ, শিল্পীর জীবনের হুম। একটি কাজ তার জীবনে কি প্রভাব বিস্তার করে আসলে? আ আমি ১ম এ বলে নিচ্ছি আমার কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই এবং আফজাল ভাইরা আমাকে একদম ছোটবেলা থেকে চিনেন। মানে আমি যখন মিডিয়াতে আসছি, আমি একটা বিউটি কনটেস্ট এর মধ্যে দিয়ে মিডিয়াতে আসছিলাম। লাক্স চ্যানেল আই সুপারস্টার 2006 হু, হু। এবং আমার কোনো এরকম ভিশন ছিল না যে আমি আসলে এখানে পারফরম্যান্স করতে আসছি কিংবা আমি অভিনয়টাকে ভালোবাসি। এইরকম জায়গা থেকে আমি কাজটা শুরু করি নাই। বাট রেহানা মারিয়াম নূরের রেহানা এমন একটা চরিত্র যেটা আজকে বাঁধন যেই জায়গায় এসেছে, সেই জায়গায় আসতে বাঁধনের চিনতে অনেক বেশি সাহায্য করেছে রেহানা এবং একটা চরিত্র আ শুধু আমাকে একজন অ্যাক্টর হিসেবে নতুনভাবে জন্ম দেয়নি, একজন মানুষ হিসেবেও জন্ম দিয়েছে। আমার ভিশন গুলাকে অনেক ক্লিয়ার হুম, করেছে এবং সময়ের সাথে আমার ভিশন যাতে আরো ক্লিয়ার হয়, আমি সেই চর্চাটার মধ্যে ঢুকেছি। এটা অনেক ইম্পোর্টেন্ট। ভাইয়া বারবার বলছিলেন যে চর্চা অনেক জরুরি কিন্তু। এইটা হুম, যারা থিয়েটার আর্টিস্ট তারা কিন্তু সবসময় বলেন যে আমরা একটা চর্চার মধ্যে থাকি এবং এই চর্চাটা কিন্তু আমি যদিও থিয়েটার ব্যাকগ্রাউন্ড এর না, কিন্তু আমার চর্চাটা কিন্তু আমি নিজে থেকে শুরু করেছি। আমি চেষ্টা করেছি যে অন্যের হুম, সাপোর্টটা নিতে যে কিভাবে আসলে আমি আমাকে আরো আ আমার আমি যেই কাজটা করতে চাই সেটাকে আরো ভালোভাবে করতে পারি এবং আমি যা বলতে চাই তা আরো ভালোভাবে বলতে পারি। সো রেহানা হচ্ছে আমার জন্য সেই চরিত্র যেটা শুধু আমাকে একজন অ্যাক্টর হিসেবে না, একজন মানুষ হিসেবেও নতুন একটা জন্ম দিয়েছে এবং আজকে আমি বাঁধন এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি।